পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ড্রেন নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ড্রেনটি ইনকমপ্লিট রয়েছে এবং স্কুল প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের মধ্যে রয়েছেন। যে কোনো সময় যদি বন্যা হয় তাহলে এই সুই নদীর জল হচ্ছে এই মাটি যে ইনকমপ্লিট ড্রেন আছে সে ড্রেন দিয়েই হচ্ছে এলাকাতে স্কুলে ঢুকে যেতে পারে। 2019-এর পরই যখন আমি জয়েন করলাম তখন আমাদের অভিভাবক মিটিং, অভিভাবকরা আমাকে বিভিন্নভাবে জানালেন, ডেপুটেশন আকারে হোক বা আমার বিভিন্ন পিটিএ প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যে মিটিংগুলো হয় সেগুলোতে আমরা বিভিন্ন সময় উত্থাপন করেছি, আমরা বিভিন্ন জায়গায় দিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের দেখছেন এই জায়গাটাতে কিছুটা আমি নিজে কনস্ট্রাকশন করেছি। ওখানে হিম পাইপের মতো বসে ভেবেছিলাম যে গোটা মাঠের জলটা ওই দিক দিয়ে নামাবো। আমাকে এলাকাবাসী বললেন, তখন তৎকালীন যিনারা ছিলেন আমাদের পিআই মেম্বার এমডি মুসা, উনি আবার কন্ট্রাক্টরও ছিলেন বটে, তো বেশ উনি ওনার সহৃদয় ব্যক্তি ছিলেন, ওটা করেছেন সহযোগিতা স্কুলের পয়সা দিয়ে, অর্থ দিয়ে আমরা করেছি। আর বাকি পাইলিংয়ের কাজগুলো এখানে এই যে দেখছেন বস্তাগুলো আছে, এগুলো গভর্নমেন্ট থেকে আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে শুরু করে আমাদের সর্বশিক্ষা মিশন সব জায়গাতেই আমরা ডিএম জেলা প্রশাসন করেছেন, ওনারা যতটুকু সাধ্য যা ছিল করে দিয়ে গেছেন। তারপরেও এটা আটকানো যাচ্ছে না, হয়তো জানি না এখানকার মাটির কোনো সমস্যা আছে, আন্ডারগ্রাউন্ড কিছু একটা, কারণ ভিতরের যে বিল্ডিংগুলো এগুলো মেঝেগুলোও কিন্তু বসে যাচ্ছে, হস্টেলেরও তাই, ইভেন প্রাইমারি স্কুল যে অনেক দূরে রয়েছে সেখানেও তাই। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যদি এগুলো এই সম্পদ যে কোনো মুহূর্তে সুই হ্যাঁ, এই তো সুই নদী প্রবল খরস্রোতা যখন হয় ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমার কাছে ভিডিও, আমার কাছে তৎকালীন আমার এডিএম স্যাররাও এসেছিলেন, ডোমা অফিসার নিজে এসেছিলেন 2023-এ। আমি আমার অনুরোধে 24-এও এসেছেন, ওনারা দেখে গেছেন টাইম টু টাইম। ছাত্রী আমার সব আগে বেশি থাকতো, এখন মনে করেন 8 জন 10 জন 15 জন করে থাকে রেগুলার। হ্যাঁ থাকে। এটা কি তপশিলীদের? না, এটা মাইনরিটি গার্লস হোস্টেল, এখানকার যারা এখানকার আশপাশেরই মেয়েরা থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হোস্টেল তো দূরের বাচ্চা থাকার কথা, কিন্তু যেহেতু হোস্টেলটা এই যে নদীর গর্ভে চলে যেতে পারে না, চলে যাবে এবার, কারণ এই যা জলের স্রোত এদিক দিয়ে এখন টার্নিংটা মনে হচ্ছে এই দিক দিয়ে নেবে, আর ওই দিক দিয়ে দেখবেন যে ঘাস হয়ে আছে। এখানে একটা পাইপ, একটা ড্রেন করেছিল, জানি না পঞ্চায়েত থেকে করেছিল, আমাদের স্কুল থেকে নয়, তো ওই পর্যন্ত করেছে। দেখুন এবার জলটা গেলে ওই বিল্ডিং ওয়াল তো পড়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তো আপনারা যেহেতু জানিয়েছেন, আপনারা প্রশাসনকে এই ব্যাপারে জানানো আছে, কিন্তু ওই ব্যাপারে তো আমরা জানাইনি, এখন কেউ অভিযোগ করেনি বলে আমরা জানিয়েছেন। স্যার আমাদেরকে বলেছিল এটা ড্রেন হবে, জানিয়েছি ডিএম অফিসে, এটা এই ভাঙনের ব্যাপারে জানানো আছে। এবার নতুন করে ইদানিং আর জানাতে পারিনি, কারণ ফাইলিং করে দেওয়ার পরে তো ওনারা আর আমি এটা জাস্ট এই লাস্ট ইয়ারে এটা আবার নষ্ট হলো। ফাইলিং করে দেওয়ার ঠিক বছর খানেকের মধ্যে এটা আবার হয়েছে। জলটা এখান দিয়েই নামছে। হ্যাঁ, গোটা মাঠের, গোটা বাজারের, এটা যেহেতু একটু নিচু জায়গা, গোটা মাঠ এই আশপাশের জলগুলো এই দিক দিয়ে যায়। তো আমি ভেবেছিলাম হিম পাইপ দিয়ে করে ওখানে ঢালাই করে চারিদিকে দেখতে পাচ্ছেন ওখানে চেম্বারও করে দেওয়া আছে, কিন্তু সেটাতেও টিকলো না। এই মাটির নিচে হয়তো কোনো ইঁদুরের গর্ত টর্ত আছে, অনেক কিছু আন্ডারগ্রাউন্ডটা তো বোঝা যাচ্ছে না। জল তো তার রাস্তা খুঁজে নেয়। হ্যাঁ, ও তার নিজের রাস্তা গতিপথ বেয়ে দেখেন ওদিকে না গিয়ে জল এই দিক দিয়ে কাটা শুরু হয়ে গেছে। তা নদীটা যদি কোনো কারণে এই দিক দিয়ে চলে যায় তাহলে এই দিক দিয়ে তো ও রুট নিতে বেশিক্ষণ টার্নিং নিতে সময় নেবে না, কারণ ওই দিকে দেখতে পাচ্ছেন নদীটা বাঁক ঘুরছে, নদী তার প্রাকৃতিক নিয়মে যেটা বাঁক পরিবর্তন করে সেটা হচ্ছে। এখন আগামী দিনে সরকারের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা দেখবেন বিষয়টা, স্কুলটা এত বড় একটা সম্পত্তি, হোস্টেল রয়েছে, স্কুল রয়েছে, যদি কোনো কারণে যদি বন্যা হয়, বন্যা যদি আসে, এই সুই নদীর জল বের না হয়ে আবার ঢুকে নিয়ে স্কুলের ঘরে ঢুকতে পারে। একটি পঞ্চায়েতের পক্ষ থেকে নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু ইনকমপ্লিট কাজ করে চলে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গুলন্দর বিন্দুবাসনী হাই স্কুলের ঠিক পাশে হস্টেল রয়েছে। সে হস্টেলের একেবারে বাউন্ডারি ওয়াল ঘেঁষিয়ে এই ড্রেনটিকে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা স্থানীয় প্রধান থেকে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি জানালেন কয়েকদিনের মধ্যে কাজ স্টার্ট করা হবে। এখন দেখার বিষয় কতদিনের মধ্যে এই কাজটি স্টার্ট হয়। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই ড্রেন যেটা রয়েছে একেবারে পরিকল্পনাহীন, যেটা মনে করছেন স্থানীয় বাসিন্দারা, স্কুল প্রশাসনের আধিকারিকরা, তারা বলছেন এই ড্রেন দিয়ে উল্টা জল বের হবে না, উল্টা সুই নদী থেকে উল্টা জল স্কুলের দিকে চলে আসবে। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার।